দূর আকাশে চাঁদের পাশে ঝলমল করে তারা, আমার কেউ আর নাই রে বন্ধু, কেবল তুমি ছাড়া। ও বন্ধু রে, দূর আকাশে চাঁদের পাশে ঝলমল করে তারা, আমার কেউ আর নাই রে বন্ধু, কেবল তুমি ছাড়া। তুমি বুকের ভিতর রইও রে বন্ধু, বুকের ভিতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও তুমি, বুকের ভিতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। ও বন্ধু রে, এক জনমে ভাঙো যদি পীড়িতের বন্ধন, একুল কুল দুই কুলেতে সার হইব কান্দন। এক জনমে ভাঙো যদি পীড়িতের বন্ধন, একুল কুল দুই কুলেতে সার হইব কান্দন। তুমি দাগা দিবাই সাইও রে বন্ধু, দাগা দিবাই সাইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও তুমি, দাগা দিবাই সাইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়, পাতালে যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না তুমি, বুকের ভিতর রইও রে বন্ধু, বুকের ভিতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও তুমি, বুকের ভিতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। ধন্যবাদ সবাইকে। পাগল হাসানের গানটি গাইলাম, যিনি কিছুদিন আগে সিএনজি বা 4 স্ট্রোক যেগুলা 4 হুইলার ওইগুলো অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে সুনামগঞ্জের কোথাও। হৃদয় বিদারক বিষয়, এবং তিনি খুব সুন্দর সুন্দর গান গেয়েছেন। আমার অবশ্যই গানগুলো এতটা জানা ছিল না, তো মরার পরে আমার অনেকগুলো গানের সাক্ষাৎ পেলাম, তো এই গানটিও ভালো লাগলো। আরও কয়েকটা আছে। আমার এক শরীদ আমার ফেসবুকে, আমার ছোট ভাই জাহাঙ্গীর নবীগঞ্জের, তার অনুরোধে এই গানটি একটু চেষ্টা করলাম। আমার ধারণা আমি পরে আর একটু চেষ্টা করবো যদি ভালো করে। আজকে গলাটা অত ভালো না, সরি। আর এই আর কি, প্রতিদিনই চেষ্টা করবো একটা করে গান দেওয়ার জন্য। আপনাদের পছন্দের গান যদি কারো থাকে আমাকে লিখবেন, আমি চেষ্টা করব। এটাও আমার একটা চ্যালেঞ্জ যে আপনাদের একটা গান কি আমি আমার গলায় তুলতে পারি কি না। আর এই গানটি কেমন হলো আমাকে জানাবেন। পাগল হাসানের, বা ওনার পুরো নাম হাসান, অ্যাকচুয়ালি পাগল বলতে একটু আদরের ডাক আর কি, আদর করে সবাই পাগল ডাকে। আমাকেও আমার মা ডাকতো, এখন আমার ছেলে ডাকে পাগল বলে আমাকে।
এই যে গানটার উল্টাপাল্টার সময় একটা হঠাৎ করে গান গাওয়া শুরু করে দিলাম, তখন আমার ছেলে বলে আমাকে পাগল। তা আমি এই পাগলামির থেকে কিছুটা স্ট্রেস রিলিজ করি। সোজা কথা, আমার অনেক সময় গান গাইলে আমার ভিতরে যে একটা স্ট্রেস থাকে এটাকে আমি রিলিজ করি। এটা ভালোই একটা উপকার হয় আমার। তো যাই হোক, পাগল হাসানের পরিবারের জন্য দোয়া করবেন। পাগল হাসান ভালো ভালো গান রচনা করে গিয়েছেন, এতে ভাববার বিষয় আছে, এবং তিনি যে গান রচনা করেছেন গায়কিতেও অসাধারণ ছিলেন, ভালো সুরও দিয়েছেন। এই গানটারও সুর আমার কাছে অত্যন্ত মধুর লেগেছে এবং যথাযথ, মানে ওই গানে যেভাবে হওয়া উচিত সেটাই হয়েছে। কিন্তু আমি আসলে পারিনি। আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দিনটি সবার ভালো কাটুক, শুভকামনা।